সুজ্যোতি, সবাই কোথায় গেল গো? স্যার সৌরভ জয়েন করবে না তখনই বললাম, আর হচ্ছে যে অভিরূপদা শুভম, কৃষ্ণনগরে গেছে। বাহ, ঠিক আছে। বাদল তো বেরিয়ে গেল, দেখি বাদল জয়েন করে কিনা। ঠিক আছে, আজকে তাহলে দুজনেই হোক। ট্রানজিয়েন্ট ক্লাসটা মিস করছে, কি অবস্থা। সবাইকে একবার গ্রুপে জয়েন করার জন্য বলো, একবার জাস্ট মেসেজ করে দাও, ব্যাস, তাহলে তাহলেই হবে। আচ্ছা স্যার। হুম। এই ক্লাসগুলো যদি মিস করে তাহলে তো মুশকিল। ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং থেকে দেখবে আর কি করবে। দেখা যাচ্ছে অপশন কিছু থাকবে না, রেকর্ডিং থেকে দেখবে। চলো শুরু করা যাক। কখন আসে বাদল, কখন যখন আসবে বাদলকে জয়েন করিয়ে নেবো। আর 2 মিনিট 20 অব্দি, আর 2 মিনিট ওয়েট করা যাক। আচ্ছা স্যার। 2 মিনিট ওয়েট করো। ট্রানজিয়েন্টস হচ্ছে এমন একটা পার্ট না, যে পার্টটা তোমাকে একটু ম্যাথামেটিক্স আছে বেশি, ঠিক আছে। আর এটা একটু বোঝার জায়গা আছে। এই জায়গাটা যদি স্কিপ হয়ে যায় তাহলে মুশকিল। ঠিক আছে, এটা আমি চাই না স্কিপ হোক। বাদল জয়েন করছে। ঠিক আছে, বাদল এসে গেছে, অসুবিধা নেই, আমরা শুরু করতে পারি। তো দেখো, ট্রানজিয়েন্টস এর ব্যাপারে আমি তো তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম। তো ট্রানজিয়েন্টস এর ব্যাপারে তোমাদের অনেক গল্প আমি শুনিয়েছি। ঠিক আছে, যেখানে আমি সবার আগে তোমাদের বেশ কিছু পয়েন্ট বলেছিলাম যে কিভাবে ট্রানজিয়েন্ট হয়, কোনটাকে আমরা ট্রানজিয়েন্ট বলি, ট্রানজিয়েন্ট রেসপন্স কি জিনিস, স্টেডি স্টেট রেসপন্স কি জিনিস। তো এগুলো হয়তো তোমাদের মাথা থেকে আপাতত আছে বা উড়ে গেছে। তো মাঝামাঝি যে কোনো একটা জায়গায় তোমরা আছো। তো এত ক্যালকুলেশন আমি যে করেছিলাম, এই ক্যালকুলেশন গুলো থেকে আমি স্কিপ করে চলে যাচ্ছি, জাস্ট এই কারণে যে আমি চাই না তোমাদের মাথায় আবার এই ক্যালকুলেশনটা ঢোকাই। তো এই অঙ্কটা আমরা সলভ করব, ঠিক আছে। এই অঙ্কটা সলভ করার আগে আমি কিছু বেসিক ডায়াগ্রাম, বেসিক কনসেপ্ট থেকে তোমাদের ওই ডায়াগ্রাম গুলো ড্র করা শেখাই। ঠিক আছে, তো সবার আগে দেখো আমরা কি করছি। সবার আগে আমরা পড়ছি হচ্ছে ক্যাপাসিটার সম্বন্ধে। আমরা এতক্ষণ কি পড়েছি? ক্যাপাসিটার সম্বন্ধে। ক্যাপাসিটারে কি কি পড়েছি? ক্যাপাসিটারে চার্জিং পড়েছি, আর ক্যাপাসিটারে ডিসচার্জিং পড়েছি। ঠিক আছে, ক্যাপাসিটারে চার্জিং পড়েছি আর ক্যাপাসিটারে ডিসচার্জিং পড়েছি। এবার ক্যাপাসিটারের চার্জিং এর মধ্যে ক্যাপাসিটারের চার্জিং কন্ডিশনে ভোল্টেজের একটা প্রোফাইল আছে। ঠিক আছে, ভোল্টেজ প্রোফাইল আছে, আর একটা কারেন্টের প্রোফাইল আছে। ঠিক আছে, আর একটা কারেন্টের প্রোফাইল আছে। সেই রকম ভাবে আমি যদি দেখি, ডিসচার্জিং কন্ডিশনেও একটা ভোল্টেজ প্রোফাইল আছে, আর একটা কারেন্ট প্রোফাইল আছে। তো কিভাবে আমরা এই জিনিসটাকে খেয়াল রাখবো, কিভাবে আমরা এটাকে বুঝবো? ঠিক আছে, সেই জায়গাটা আমি তো তোমাদের তৈরি করে দেবো। দেখো, ক্যাপাসিটারের ক্ষেত্রে একটা পয়েন্ট সবসময় মনে রাখবে, যে ক্যাপাসিটার ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জেস ইন ভোল্টেজ। ঠিক আছে, সাডেন, এক মিনিট, সাডেন চেঞ্জেস ইন ভোল্টেজ, চেঞ্জেস ইন ভোল্টেজ। তার মানে হচ্ছে তুমি যখন তার মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করবে, ও কিন্তু সাডেন চেঞ্জেস ইন ভোল্টেজটাকে অ্যালাউ করবে না। মানে ওর মধ্যে যে ভোল্টেজটা থাকবে, ঠিক আছে, ওর মধ্যে যে ওর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে। হঠাৎ করে তার ভোল্টেজের কোনো প্রোফাইলে চেঞ্জ হবে না। তার মানে ক্যাপাসিটরকে যখন তুমি চার্জ করবে, ইট উইল ইনক্রিজ, বাট ইট উইল ইনক্রিজ স্লোলি। ঠিক আছে, সেটা বাড়বে, নো ডাউট সেটা বাড়বে, বাট ইট উইল ইনক্রিজ স্লোলি। এবং বাড়তে বাড়তে কি হবে, একটা সার্টেন টাইম যাওয়ার পর সেটা কিন্তু একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ইজ দি ক্যাপাসিটার চার্জিং প্রোফাইল। এবার ক্যাপাসিটারের যখন চার্জিং এর ভোল্টেজ প্রোফাইল, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে টাইম। এবার ক্যাপাসিটারটা যখন ডিসচার্জ হতে শুরু করবে, তখন কি হবে, ক্যাপাসিটারে যে ভোল্টেজ তুমি সাপ্লাই দিয়েছিলে, সেই ভোল্টেজ লেভেল থেকে ওটা আস্তে 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 কমতে শুরু করবে। এবং একটা টাইম আসবে যখনও কমে আবার সেই জিরোতে চলে আসবে। ঠিক আছে, তো ক্যাপাসিটারের এই দিকের যে কার্ভটা, দিস ইজ দি ভোল্টেজ প্রোফাইল ফর চার্জিং, অ্যান্ড এই দিকের যে কার্ভটা, দিস ইজ ভোল্টেজ প্রোফাইল ফর ডিসচার্জিং। এইবার আমি যদি একটা ক্যাপাসিটারের কারেন্টের প্রোফাইলকে সেম কন্ডিশনে চেক করার চেষ্টা করি, তো সেম কন্ডিশনে কিরকম ভাবে চেক করবো দেখো।
যে যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটার অ্যাক্রসে তোমার এই কন্ডিশনটা যতক্ষণ মানে ক্যাপাসিটার যতক্ষণ পর্যন্ত চার্জ হচ্ছে, ক্যাপাসিটার অ্যাক্রসে যখন ভোল্টেজটা আমার আস্তে 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 বাড়ছে, তো সেই কন্ডিশনে ক্যাপাসিটারের কারেন্টটা কি হয়, ইনিশিয়ালি ক্যাপাসিটার বিহেভস অ্যাজ এ শর্ট সার্কিট। ঠিক আছে, ইনিশিয়ালি ক্যাপাসিটার বিহেভস অ্যাজ এ শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট হিসেবে যদি বিহেভ করে, সেখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। মানে অ্যাট দ্য বিগিনিং যখন ক্যাপাসিটারের ভোল্টেজটা 0 হচ্ছে, তখন ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট কত হবে, ম্যাক্সিমাম হবে। এবং আস্তে আস্তে যখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে যাবে, ইন দ্যাট কন্ডিশন ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্টটা হয়ে যাবে 0। নাও ক্যাপাসিটার যখন ডিসচার্জ করতে শুরু করবে, তখন কি ঘটনা ঘটে, ক্যাপাসিটারের অ্যাক্রসে চাপ পোলারিটি চেঞ্জ হয়। যখন ক্যাপাসিটার ডিসচার্জ করতে শুরু করে, when ক্যাপাসিটার, আচ্ছা এখানে লিখছি পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, when capacitor discharges, when capacitor discharges the voltage polarity, sorry current, voltage polarity, ঠিক আছে, voltage polarity reverses, thereby current through the circuit reverses। তার মানে হচ্ছে যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে শুরু করছে, তখন ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্টটা উল্টো দিকের ম্যাক্সিমাম, মানে এটা যদি প্লাস আই হয়, তো এই কন্ডিশনটাতে যখন ডিসচার্জিংটা শুরু হচ্ছে, এই কন্ডিশনটায় তার ভ্যালু হয়ে যাচ্ছে কি মাইনাস আই এই পয়েন্টটাতে। সেই মাইনাস আই থেকে যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের ভ্যালুটা ডিসচার্জ হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত মাইনাস আই থেকে ও আবার কোথায় গিয়ে পৌঁছচ্ছে না, জিরোতে গিয়ে পৌঁছচ্ছে। তো এই যে প্রোফাইলটা আমি ড্র করলাম, দিস প্রোফাইল ইজ নাথিং বাট ক্যাপাসিটরের কারেন্টের চার্জিং প্রোফাইল, অ্যান্ড এই যে প্রোফাইলটা আমি ড্র করলাম, দিস প্রোফাইল ইজ নাথিং বাট ক্যাপাসিটরের ডিসচার্জিং কারেন্টের প্রোফাইল। তো এই ছবি দুটো সবার আগে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, যে কিভাবে আমরা ড্র করলাম, এবং এর করসপন্ডিং যদি তোমরা সার্কিট ডায়াগ্রামটা চাও, তো করসপন্ডিং সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ধরো এখানে আমি একটা ব্যাটারি ব্যবহার করেছি, এখানে একটা ধরো সুইচ আমি ইউজ করছি, এরকম ভাবে ধরো এরকম একটা সুইচ ইউজ করছি, দিস ওয়ান ইজ অ্যানাদার সুইচ, দিস ওয়ান ইজ অ্যানাদার সুইচ। এখানে একটা রেজিস্টার আছে। আচ্ছা আমার এই সুইচটা একটু চেঞ্জ করে দিই, এই সুইচটা একটু উপরেরটায় কানেকশন করি, এই সুইচটা একটু এইখানে দেখাই। তো এইটা হচ্ছে ধরো সুইচ পজিশন 1, এটা ধরো সুইচ পজিশন 2, এখানে একটা ক্যাপাসিটর আছে, এরকম ভাবে কানেক্টেড আছে। তো যখন সুইচ পজিশন 1 এ থাকবে, তখন ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে। আবার যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার সময় আসবে, তখন সুইচ পজিশন 2 তে সুইচটাকে আমি মুভ করে দেবো। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটর যখন চার্জ হবে, সেই কন্ডিশনে সুইচ ইন পজিশন 1 থাকবে। আর যখন ডিসচার্জ হবে, when discharge capacitor, sorry, switch is in position 2. Discharges, switch is in pos 2, position 2। তো এই স্টেটমেন্টটা ক্লিয়ার হলো কিনা বলো সবার আগে, এই স্টেটমেন্ট দুটো বুঝতে পেরেছো কিনা বলো, এবং এই কার্ভটা তোমরা চিনতে পেরেছো কিনা বলো, এই কার্ভটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলবে, দুজনেই বলবে। স্যার এই আই মাইনাসটা আরেকবার বোঝাবেন? আই মাইনাসটা বুঝতে পারলাম না। আই মাইনাসটা হচ্ছে, ধরো তুমি যখন ক্যাপাসিটরকে চার্জ করছো, এইখান থেকে তো দুটো সার্কিট তৈরি হবে। একটা সার্কিট হবে এইরকম, তুমি যখন 1 পয়েন্টে কানেকশন করেছো, এটা তোমার সুইচটা, এখানে তোমার রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, আর এখানে তোমার এই পিনটা রয়েছে। ঠিক আছে, জাস্ট ছাড়া আছে। তাহলে এই কন্ডিশনে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করছে, তার মানে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হচ্ছে। দিস ইজ কেস 1। এবার তুমি যখন এটাকে ডিসচার্জ করার চেষ্টা করছো, তখন কি হচ্ছে, তখন সুইচ পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুইচ পজিশনটা এরকম ভাবে কানেকশন হচ্ছে। এবার যখন তুমি সুইচ পজিশনটা এইভাবে কানেকশন করছো, ঠিক আছে, ক্যাপাসিটর যেহেতু এর পোলারিটিটা সবসময় ফিক্স রাখতে চায়, ভোল্টেজের পোলারিটিটাকে চেঞ্জ করতে চায় না, তো তখন কি করবে, ভোল্টেজ পোলারিটিটা সেম থাকবে, বাট কারেন্ট উইল, মানে তোমার তার মধ্যে দিয়ে উল্টো দিকে ফ্লো হতে শুরু হবে। ঠিক আছে,
এখানে আমি হয়তো ভুল করে ভোল্টেজ পোলারিটি চেঞ্জ লিখে দিয়েছি, ভোল্টেজ পোলারিটি রিভার্সেস হবে না, ভোল্টেজ পোলারিটি রিমেইন সেম, এটা একটু ভুল লিখেছি। এই যে ভোল্টেজ পোলারিটি রিভার্সেস নয়, ভোল্টেজ পোলারিটি রিমেইনস সেম, ভোল্টেজ পোলারিটি রিমেইনস সেম, ভোল্টেজ পোলারিটি রিমেইনস সেম, ঠিক আছে। ভোল্টেজের পোলারিটিটা সেম থাকে, বাট দ্য কারেন্ট ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ তার কারণটা কি, এদিকে পজিটিভ আছে এদিকে নেগেটিভ আছে, তো পজিটিভ টু নেগেটিভ এইভাবে কারেন্টের ফ্লোটা হয়। আর তোমার ব্যাটারিটা যেটা ছিল সেটা তো ফাঁকা পড়ে রয়েছে, ওর সাথে তো কোনো কানেকশন করাই হয়নি, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনে যখন চার্জিং হচ্ছিল, দিস ইজ চার্জিং কারেন্ট আর এটা হচ্ছে ডিসচার্জিং কারেন্ট। তো যখন চার্জিং হচ্ছিল তখন ক্যাপাসিটরের কারেন্টের ডাইরেকশন যেদিকে ছিল সার্কিটে, তুমি যখন ডিসচার্জ করবে তার মধ্যে দিয়ে কারেন্টের ডাইরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে। তার মানে এখানে যখন আমি ফর এক্সাম্পল বলছি, যখন পুরো চার্জ হয়ে গেছিল তখন এর মধ্যে ধরো এই কন্ডিশনে যে ম্যাক্সিমাম কারেন্টটা ছিল তার ভ্যালুটা ছিল ধরো আই ম্যাক্স, ঠিক আছে। এবার যখন তুমি এটা শর্ট করেছো তো ইনিশিয়ালি কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, আই ম্যাক্স তুমি দুটো টার্মিনালকে শর্ট করে দিচ্ছ, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, বাট দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট উইল বি রিভার্স অফ দ্যাট অফ দিস আই ম্যাক্স, the magnitude will remain the same but the direction will reverse, তো সেই জন্য আমরা এখানে মাইনাস আই দিয়ে লিখছি, ঠিক আছে। স্যার তার কারেন্ট, মানে চার্জিং কন্ডিশনে স্যার ওই মানে সোর্সের হিসাবে কাজটা করছিল কারেন্ট, আর হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জিং এর সময় ক্যাপাসিটর হিসেবে কাজ করছে। ক্যাপাসিটর রেসপেক্ট হবে, তখন তার কোনো সোর্স নেই, আচ্ছা আচ্ছা। তখন তার কোনো সোর্স নেই। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই যে কন্ডিশনটা আমরা লিখলাম, তো এই কন্ডিশন থেকে আমরা এই এই যে কার্ভ গুলো রয়েছে, এই কার্ভ গুলোর এবার আমরা একটা করে ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, ঠিক আছে। তো এই কার্ভের ইকুয়েশনটা আমরা কিরকম লিখেছিলাম ফর দা ভোল্টেজ, মনে আছে? এটাকে আমরা এরকম লিখেছিলাম, ভি, যদি আমি এটা লিখে থাকি, ভি ইজ ইকুয়ালস টু, সাপোজ এটা ভি প্রাইম লিখছি, ভি প্রাইম ইজ ইকুয়ালস টু ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই ল্যামডা। দেখো এরকম একটা কিছু লিখেছিলাম, এই কার্ভটার ইকুয়েশন, ঠিক আছে। এটাকে এক্সপ্রেস করেছিলাম এইভাবে। আর এইদিকে যে ভোল্টেজটা ছিল এইটাকে আমি ভি ডবল ড্যাশ যদি লিখে থাকি ডিসচার্জিং এর জন্য, দ্যাট ইজ ইকুয়ালস টু, লিখেছিলাম ভি ইন্টু ই টু দি পাওয়ার টি বাই ল্যামডা, ঠিক আছে। হ্যাঁ, এখানে মাইনাস ছিল অবশ্যই, একটা মাইনাস টি বাই ল্যামডা ছিল, এখানে একটা মাইনাস টি বাই ল্যামডা ছিল, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা, এর ক্ষেত্রে লিখেছিলাম ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। এই যে নেচারটা, এই যে কারেন্টের নেচারটা দেখো এই ভোল্টেজের নেচারের সঙ্গে সমান, তার মানে এই কারেন্টের যে কার্ভটা ছিল, এই কারেন্টের কার্ভটা যদি আমি আই ড্যাশ দিয়ে লিখি, আই ড্যাশ উইল বি ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই ল্যামডা। এটা হচ্ছে কার্ভটা যেভাবে ছিল সেই কার্ভের যে নেচারটা সেইটা, এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। আর কিভাবে এই ইকুয়েশনটা হচ্ছে সেটা আমি তোমাদের বলেছিলাম আগে একবার। আর এটার জন্য কি হবে, এটার জন্য কারেন্টের ম্যাগনিটিউডটা মাইনাস হয়ে গেছে, মানে আই ডবল ড্যাশ উইল বি ইকুয়াল টু মাইনাস অফ আই ইন্টু, ঠিক আছে, মাইনাস অফ আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা। যেখানে আইটা কি, এখানে আইটা কি, আই ইজ নাথিং বাট ভি বাই আর। সো এটাকে আমি কি লিখতে পারবো, সেটাকে আমি একবার লিখতে পারবো, এটাকে আমি একবার লিখতে পারবো মাইনাস অফ ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই ল্যামডা, ঠিক আছে। তো এই যে অ্যানালিসিসটা আমরা করলাম, যেখানে আমরা প্রত্যেকটা কার্ভের যে নেচার এবং প্রত্যেকটা কার্ভের যে ইকুয়েশন গুলোকে আমরা লিখতে পারলাম, ঠিক আছে। তো এইটাকেই আমরা কিন্তু এবার কাজে লাগাবো, ঠিক আছে। এই ইকুয়েশন গুলোকেই কাজে লাগাবো, দিয়ে আমরা কিন্তু তৈরি করব কাকে, এর আগের প্রবলেমটাকে সলভ করব। কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে এই কার্ভটার, এই যে কার্ভটা রয়েছে এই কার্ভটার কেন এই ইকুয়েশনটা হলো বলতে পারবে? টাইম কন্টেন্ট হ্যাঁ, টাইমের জন্য তো, হ্যাঁ, বলছে টাইম কনস্ট্যান্টের জন্য। দ্যাট ভুলভাল কথা বলে, বোঝে না কিছু, ভালো করে বোঝ কি বলছি। দেখ, দেখ, আমাকে বলো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ কিরকম দেখতে হয় বলো, ভালো করে বলো। ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ কিরকম হয়, কিরকম দেখতে হয় বলো, কে জানো? এক্সপোনেনশিয়াল রাইজ, এক্সপোনেনশিয়াল রাইজ মানে এটাকে বলে এক্সপোনেনশিয়াল রাইজ, দিস ইজ দ্য কার্ভ ফর এক্সপোনেনশিয়াল রাইজ। যদি বলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কি হবে বলো, বলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কিরকম দেখতে হয়, এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার এবার এবার দেখো, একটা কার্ভ যদি এরকম হয়, ঠিক আছে, আর একটা কার্ভ দিয়েছে ধরো তোমাকে 1 দিয়েছে 1, ঠিক আছে 1,
ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে সাপোজ ধরো আমি এই রেড ওই ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, সাপোজ ধরো এটা হচ্ছে ওয়ান কার্ভটা, ওয়ান কার্ভটা, ঠিক আছে? এবার তোমরা বলতে পারবে যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কি হবে? এক থেকে যদি এটা বাদ দাও তাহলে কি হবে? এক থেকে যদি এটা বাদ দাও তাহলে কিরকম হবে বলো দেখি? যখন তুমি এক থেকে এটাকে বাদ দিচ্ছ, এই ম্যাগনিটিউডটা আর এই ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি সমান। এই দুটো ম্যাগনিটিউড যদি সমান হয় তার মানে এটা জিরো থেকে শুরু হবে। জিরো থেকে শুরু হওয়ার পর এটা এরকম ভাবে বাড়তে থাকবে, এরকম ভাবে বাড়তে থাকবে। দেখো তুমি যদি এই কার্ভটা থেকে এই কার্ভটাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাদ দাও তাহলে এইরকম একটা কার্ভ পাবে। এই কার্ভটা থেকে যদি এই ওয়ান কার্ভটাকে বাদ দাও, সরি ওয়ান কার্ভটা থেকে যদি এই কার্ভটাকে বাদ দাও তাহলে দেখবে এরকম এরকম একটা তুমি কার্ভ পাবে। কিভাবে পাবে ভালো করে বোঝো। এক থেকে যখন তুমি এই পয়েন্টটাকে বাদ দেবে, সাপোজ ধরো এইটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই, তাহলে এক, ঠিক আছে, ধরো আমি এরকম বলছি, এটা হচ্ছে এক আছে, এটা হচ্ছে দুই আছে, ঠিক আছে, মানে এক মাইনাস দুই রয়েছে, ঠিক আছে। তো এখানে হিসাব মতো কত হওয়ার কথা? মাইনাস ওয়ান হওয়ার কথা। মাইনাস ওয়ান মানে কোনটা? মাইনাস ওয়ান মানে এই পয়েন্টটাকে বোঝাচ্ছে, জিরো পয়েন্টটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। মানে এই পজিশনটা যতটা উপরে আছে তুমি সেইখান থেকে এইটা বাদ দিয়ে দিচ্ছ, এই পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছ, মানে এটা তলায় চলে আসছে। So this is the representation of 1 minus e to the power 1 minus e to the power minus x কার্ভ, ঠিক আছে। তো এইটাই তুমি দেখো এখানে করেছো, এই দেখো, এই দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ, এই যে এটা দেখতে পাচ্ছ। তার আগে একটা ম্যাগনিটিউড দিয়ে গুণ করেছো, আর এটা কিছু না, এটা ম্যাগনিটিউড দিয়ে গুণ করার জন্য সাইজটা বড় ছোট হবে, বাট নেচারটা একই থাকবে। সিমিলারলি তুমি যদি দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ, এইটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ, দেখো আমি এখানে করেছি, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ। বুঝতে পারলে কি করলাম? এবার দেখো এটা, দেখো এটাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ, ঠিক আছে। আবার দেখো এইটা হচ্ছে এটাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরই কার্ভ, বাট এটা হচ্ছে মাইনাস অফ আই থেকে, এর ম্যাগনিটিউডটা উল্টো। এর ম্যাগনিটিউডটা মাইনাস আই থেকে শুরু হয়েছে বলে মাইনাস অফ আই থেকে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা, এরকম কার্ভটার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। সো দিস ইজ দি ওয়ে উই শুড রিমেম্বার যে আমাদের কোন কার্ভটা কিরকম হবে, ঠিক আছে। মানে কোন কার্ভটা কি ইকুয়েশন ক্যারি করবে সেটা আমরা এই এক্সপ্লেনেশন থেকে বুঝতে পারি। দেখো বুঝতে পারলে কিনা বলো, দুজনকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, কিভাবে আমরা কার্ভগুলোকে মনে রাখতে পারবো বুঝতে পারলে তো? তো দেখো এবার এই আইডিয়াটাকে মাথায় রেখে এবার আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটাকে দেখো তো করতে পারো কিনা। আচ্ছা সবার আগে এখানটা একটু ছবি তুলে নাও, যা বললাম একটু ছবি তুলে নাও, এটা একটু ছবি তুলে নাও বা একটু লিখে নাও, একটুখানি ছোট করে মেমোরাইজ করে নাও এই জিনিসটাকে কি বললাম। আর এইটা যে কি বললাম, এই জিনিসটা, এই জিনিসটা কি বলেছি, এই জিনিসটা একটু ছোট করে নোট করে নাও। এই দুটো জিনিসকে আগে প্রথমে এটা করো, এটা আমি নিয়ে রাখছি, আর তারপরে ওইটা করো, এটাকে মেমোরাইজ, এটা একটু নোট করো। স্যার এখানে যে সেকেন্ড পয়েন্টটাতে লিখেছেন রিমেইন সেম, সেম, তারপরে এটা কি স্যার দেয়ার? দেয়ার, হ্যাঁ, দেয়ার বাই কারেন্ট থ্রু দ্য সার্কিট রিভার্সেস, কারণ এখানে তো কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ওইটাই আমি লিখেছি, ওইটাই আমি লিখেছি। হয়ে গেলে বলবে।
এটা হয়েছে? স্যার দাঁড়ান এই লাস্ট সার্কিটটা আঁকলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, করো, করো। তাড়াহুড়ো নেই, করো। স্যার একটা কোশ্চেন করবো? বলো না। স্যার কিছু জায়গায় মানে কিছু ওই ট্রোল টাইপের ছবি দেয়, ওখানে স্যার একটা জায়গায় দেখেছিলাম যে মানে দেখানো হয়েছে যে এসি কারেন্ট কে ক্যাপাসিটর অ্যালাউ করে কিন্তু ডিসি কারেন্ট কে করে না, স্যার কারণটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, বুঝতে পেরে গেছি। মানে স্যার ফ্রিকোয়েন্সিটাই মেন এখানে, তাই তো? হুম। আচ্ছা। আমরা আমাদের সার্কিট থিওরি চ্যাপ্টারটা প্রায় একদম ফ্ল্যাগ এন্ডে চলে এসেছি, মানে প্রায় শেষের দিকে, ঠিক আছে? আমরা আর হয়তো দুটো ক্লাস করবো এর উপর, ঠিক আছে? তাহলে দুটো ক্লাস নয়, ধরো 3টে ক্লাস মতো করবো, তাহলে আমাদের সার্কিট থিওরি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা যদি চাও তাহলে আরো দুটো ক্লাস, মানে ওই 3টে ক্লাস বলছি, 3টে ক্লাসের মধ্যে দুটো ক্লাস ইনক্রিজ হবে, আদারওয়াইজ দুটো ক্লাস ইনক্রিজ হবে না। সেটা হচ্ছে আমি তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করাবো আর কি। তোমরা যদি বলো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন থেকে কিছু কোশ্চেন আসে আর কি, ঠিক আছে? কারণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা তোমাদের সার্কিট কন্ট্রোল সিস্টেমসেও কাজে লাগবে। তো আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা তোমাদের করাবো, ঠিক আছে? ওটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হয়তো 2 দিন বা 1 দিন হবে, ঠিক আছে? আর ট্রানজিয়েন্টটা ধরো নেক্সট দিন শেষ হয়ে যাবে, নেক্সট দিন, তারপর হয়তো আর 1 দিন ম্যাক্সিমাম, নেক্সট দিন শেষ হয়ে যাবে প্রায়। হয়েছে স্যার এটা? তাহলে কি এইটার কারণের জন্য কি ওই ক্যাপাসিটর ফিল্টার ইউজ করা হয় ওই ব্রিজ রেকটিফায়ার? হুম, 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 হুম। আচ্ছা। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে তো? তো দেখো আগের কোশ্চেনটা করার চেষ্টা করো, এটা কি করে করবো দেখো। এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে একটা 8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, তাহলে সিটা দেওয়া আছে 8 মাইক্রোফ্যারাড, বিং চার্জড অ্যাট 400 ভোল্ট সাপ্লাই, চার্জড বাই 400 ভোল্ট সাপ্লাই, মানে যে ভোল্টেজটা সাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ 400 ভোল্টস, থ্রু এ 0.1 মেগা ওহম রেজিস্টার, মানে রেজিস্টারটা যেটা ইউজ করেছে দ্যাট ইজ 0.1 মেগা ওহম। হাউ লং উইল ইট টেক ফর দ্য পোটেনশিয়াল ডিফারেন্স টু বি 300 ভোল্টস, মানে আমি ফর এক্সাম্পল যদি ভি ড্যাশ ধরি, পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি 300 ভোল্টস অবধি পৌঁছতে হয় তাহলে কত টাইম লাগবে, টি উইল বি হাউ মাচ ইট ইজ, এটা আমাদেরকে বার করতে বলেছে। এখানে যেটা আমি ভি ড্যাশ বলছি দ্যাট ইজ নাথিং বাট ইওর ক্যাপাসিটার ভোল্টেজ, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, যেটা আমরা বললাম দ্যাট ইজ ভি ড্যাশ, দ্যাট ইজ ইকুয়ালস টু, যেহেতু চার্জিং বলেছে তো চার্জিং এর জন্য কোন ইকুয়েশনটা ইউজ করবো, ভি ইন্টু
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই ল্যামডা, রাইট? যেখানে ল্যামডা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, যেটাকে আমরা আর ইন্টু সি দিয়ে লিখি। এবার এখানে তুমি যদি ভ্যালুটা বসাও, দেখো কত বার করতে বলেছে। এখানে তোমাকে বলে দেওয়া আছে যে ভিসিটা হচ্ছে কত বলে দেওয়া আছে 300, ভিটা কত বলে দেওয়া আছে 400, আর এখানে কত বলেছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আর ইন্টু সি। এবার আর সিটা তুমি এখানে বার করে নাও, আর হচ্ছে 0.1 মেগা ওহম, ঠিক আছে, ইন্টু সি, সি মানে কত আছে 8 মাইক্রোফ্যারাড, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, তার মানে 0.8। তাহলে এখানে কত আছে 0.8, ঠিক আছে। তো এইখানে তুমি যদি একটু ক্যালকুলেশনটা ঠিক করে করো, দেখো কত বেরোচ্ছে, টি এর ভ্যালু এখান থেকে কত বেরোচ্ছে আমাকে বলো। তো সেই টাইমটাই আমাদের এখানে বার করতে বলেছে। এই ইকুয়েশন থেকে যেটা টি বেরোবে দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি বললাম? এই ইকুয়েশন থেকে যে টি এর ভ্যালুটা বেরোবে দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এই ইকুয়েশন থেকে টি এর ভ্যালু বার করতে পারবে তো? দেখো হ্যাঁ স্যার। কি করে বার করতে হয় জানো তো নাকি গো? দেখো এটা এদিকে দুদিকে কেটে দাও, তাহলে এটা কত হবে 3 এর 4 ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.8। তাহলে এখান থেকে কত লিখতে পারবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.8, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/4। এবার দেখো ই বলেছে তো, দুদিকে এলএন নিয়ে নাও, এলএন, এলএন বোঝো তো কি গো? না। হ্যাঁ স্যার। এনজয় করো, এলএন না বুঝলে ইয়ে খাও, আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই, এলএন না বুঝলে আমার কিছু করার নেই, লগ টু দা বেস ই। তুমি যদি এদিকে এলএন নিয়ে নাও তাহলে দেখবে, বা লগ যদি নাও, এখানে এলএন নিতে হবে, ঠিক আছে। তো এলএন নিলে এইখানে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.8 ইজ ইকুয়ালস টু এলএন 1/4। তো এখানে এলএন এলএন ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 4টা এটা এখানে বাইরে চলে আসবে, মাইনাস টি বাই 0.8, এলএন ই টু দ্য বেস ই মানে 1 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এলএন 1.4, ঠিক আছে। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু আমার এখানে টি এর ভ্যালু কত আসছে, ঠিক আছে, টি এর ভ্যালু কত আসছে দেখো, এলএন এলএন 1/4 4 কোথায় গেল একবার? এলএন 1/4 মানে 1/4। মাইনাস। তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে বলো, তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে বলো, টি এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 0.8 এলএন 1/4। এটা দেখবেন নেগেটিভ আসছে, তো এখান থেকে ভ্যালুটা কত আসছে বলো এটা। কত বেরোচ্ছে বলো, মাইনাস 0.8 ইন্টু এলএন 1/4। দেবজ্যোতি আমার ভরসা। এ বাদল, রেজাল্ট বল কত হচ্ছে এটার? বাদল, এলএন 1/4 এটা কত রেজাল্ট হচ্ছে, ক্যালকুলেটর লাগাও, বলো কত হচ্ছে। নাহলে দাঁড়া 1 মিনিট, অ্যান্সারের খাতাটা নিয়ে আসছি, 1 মিনিট ওয়েট কর। আচ্ছা, এটা অ্যান্সার আছে হচ্ছে 1.109, 1.109। দেবজ্যোতি আছিস তো? হ্যাঁ স্যার, আছি স্যার। 1.109 এর অ্যান্সার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল একটা পার্ট। এবার দেখো নেক্সট পার্টটা কি বলেছে। এটা হয়ে গেল একটা পার্ট, বোঝা গেল কি করলাম। 1 নম্বর কি করে বার করলাম, দেখো টাইম টু ডেভেলপ পোটেনশিয়াল ডিফারেন্স, 1 নম্বরটা বার করলাম। এবার দেখো 2 নম্বরটা কি করে বার করব, হচ্ছে অলসো ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ ফাইনাল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। এবার এই ফ্র্যাকশন অফ ফাইনাল এনার্জি মানে হচ্ছে যখন 300 ভোল্ট ছিল তখন কতটা তার মধ্যে এনার্জি স্টোর ছিল, ডিভাইডেড বাই যখন 400 ভোল্ট আছে তখন তার মধ্যে কতটা এনার্জি স্টোরড আছে।
তো এগুলো কিছুই নয়, এনার্জিকে আমরা লিখতে পারি হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে, হাফ সিভিসি স্কোয়ার। তো এটাকে ওই হাফ সিভিসি স্কোয়ার টার্মসে লিখলেই তুমি রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো হাফ সিভিসি স্কোয়ার মানে হচ্ছে তোমার প্রথম কন্ডিশনে এইখানে তো তোমার V0 হবে, মানে নতুন 400 ভোল্টের জন্য হবে। বাকি দুটো কেসে তোমার এটা উড়ে যাবে, কেটে যাচ্ছে, ঠিক আছে। দিস টু উইল কাট, দিস টু উইল কাট। তো উপরে চলে আসছে কত, ভিসি মানে হচ্ছে 300 স্কোয়ার, আর নিচে আসছে 400 স্কোয়ার। এটা রেজাল্ট কত আসছে বল? এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 16, 9-16 আসছে। 9-16 মানে কত? ওই 56.25% মতো হবে, দেখবি এটা অ্যান্সার, ঠিক আছে। 56.25% মতো হবে এটার অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে ফ্র্যাকশন। এটা হচ্ছে কোন ফ্র্যাকশনটা? এটা হচ্ছে সেই ফ্র্যাকশনটা যে ফ্র্যাকশন অফ এনার্জি যদি আমি দিয়ে থাকি, তো ইন দ্যাট কেস আমার কি হবে, মানে ফ্র্যাকশন অফ এনার্জিটা কতটা ট্রান্সফার হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে বার করতে পারবো। এটা হচ্ছে এক, ঠিক আছে। তো দেখো এই দুটো পয়েন্ট ক্লিয়ার হলো কিনা। ফ্র্যাকশন অফ এনার্জিটা কিভাবে বার করলাম, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার, আর এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে। তো দিস ইজ পার্ট 1, এটা আমাদের কাছে পার্ট 1 হিসেবে গেল, ঠিক আছে। আমি একটা সিমিলার অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, সিমিলার অঙ্ক দেবো, একই রকম অঙ্ক, ঠিক আছে। তোমাদের এটা আমাকে করে দেখাতে হবে, তোমাদের এটা আমাকে অ্যান্সার বলতে হবে। আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে। তোমাদের আমি অ্যান্সারটা, কোশ্চেনটা লিখে দিচ্ছি, তোমরা কোশ্চেনটা করে অ্যান্সার করার চেষ্টা করো। দেখো এটা হয়েছে কমপ্লিট, দেখো এটা হয়েছে, হয়নি তো টোকো, হ্যাঁ স্যার, দাঁড়া স্যার বাদল, দাঁড়া, হয়নি। কোশ্চেনটা ঠিক আছে। হ্যাঁ কোশ্চেনটা ঠুকে নাও, আর সলিউশনটা ঠুকে নাও, আমি নেক্সট কোশ্চেনটা দিচ্ছি, এটা হয়ে যাক তারপর বলবে। স্যার এখানে টাইমটা কি করে বার করে এটা বুঝতে পারছি না। কোনটা? এই টাইমটা হ্যাঁ, হচ্ছে 0.8 এলএন। হুম, টাইমটা কি করে বার করলাম? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলি বাবা? পোষাচ্ছে তো সেই জন্য। কুয়াশা হচ্ছে তো, মোবাইলে তো কুয়াশা নেই, এদিকে দেখো। এই ইকুয়েশনটা যেটা রয়েছে, এই ইকুয়েশনটা বোঝা গেছে আগের বারে যেটা লিখেছিলাম উপরে, সেইখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো এখানে একটা টি হ্যাঁ আছে, এইখান থেকে ভ্যালুটা বসিয়ে দেখো এটা কত হচ্ছে। এখানে তিনের দুটো শূন্য কাটলো, তাহলে 3/4 লিখলাম এদিকটাতে, বাঁ দিকটাতে, আর ডান দিকটায় পড়ে এদিকে আছে কোনো 1। অসুবিধা নাই, একদম শেষে, একদম শেষে। একদম শেষে এইখানটাতে হুম। এইটা এলএন 1/4 ক্যালকুলেটারে বসিয়ে বার কর, আর তার সঙ্গে -0.8 গুণ কর, তাহলে এটা আসবে। এলিয়েনটা আমি কি করে লিখবো তাই তো। এই রে বাবা, এ লগ ই টু দ্য বেস ই, এটা হচ্ছে এলএন লেখা হয়, সরি এলএন, এটা হচ্ছে লগ ই বেসকে এলএন লেখা হয়। তো ক্যালকুলেটরে দেখবি এলএন অপশন আছে, ওই যে তাই এক্স হ্যাঁ, কিউবের তলায় দেখো এলএন বলে লেখা রয়েছে, এলএন বলে এক্স লেখা কিউব আর আছে, ঠিক 10 আছে। মিলিয়ে। আর লগ আমরা কোনটাকে বলি, যেখানে 10 বেসে থাকে, 10 বেসে, ঠিক আছে। আর এলএনটা হচ্ছে তোর ই বেসে। আচ্ছা আচ্ছা। কিছু করার নেই বাদল, একটু শর্ট হ্যাঁ, কষ্ট করতে হবে। দেয়ার আর লট অফ স্ট্রাগলস ইন লাইফ, বাট ইউ হ্যাভ টু কিপ ইট আপ। হেরে গেলে চলবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার কারেজ ডিটারমাইন করে হু ইউ আর, ঠিক আছে। কারেজ মানে কি বলতো? কারেজ মানে শুধু একটা বিষয়ের কারেজ নয়, সমস্ত দিকে কারেজ। তুমি কত চ্যালেঞ্জেস ফেস করবে এবং কত চ্যালেঞ্জেস বা হার্ডেলকে তুমি ক্রস করবে, সেটাই তোমার ডিটারমাইন করে তোমার সাকসেসের মাপকাঠিটা কত হবে। তো দিজ আর স্মল চ্যালেঞ্জেস, জীবনে এর থেকে আরো বড় চ্যালেঞ্জ আছে। সবসময় এই অ্যাটিটিউডটা রাখবে, যে জিনিসটা জানো না সেটাকে জেনে নেবে, দিয়ে এগিয়ে যাবে। যে জিনিসটা জানো না সেটাকে জেনে নিয়ে এগিয়ে যাবে, ব্যাস, আর কিছু দরকার নেই। লাইফ উইল বি ফার মোর ইজিয়ার। দেখো হয়েছে। হুম।
হয়েছে। দেখো নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? এটা আমি কিছু বলবো না, এই কোশ্চেনটা আমি দিয়ে রাখছি, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। লেখো কোশ্চেন, কোশ্চেনটা এরকম লেখো, এরকম একটা কিছু লেখো যে এ 20 মাইক্রোফ্যারাড, a 20 microfarad suppose capacitor say charged to a initial বলবো to to a to initial to a potential difference of say 500 volts, ঠিক আছে? 500 ভোল্টের একটা পোটেনশিয়াল ডিফারেন্স তার মধ্যে রয়েছে, ঠিক আছে? ইজ ডিসচার্জড, এবার আমি সেটাকে ডিসচার্জ করছি, ঠিক আছে? ইজ ডিসচার্জড, ভালো করে বোঝো, ইজ ডিসচার্জ, এবার ডিসচার্জ করতে দিয়েছি থ্রু অ্যান আননোন রেজিস্ট্যান্স, সাপোজ একটা আননোন রেজিস্ট্যান্স আমি নিয়েছি, থ্রু অ্যান আননোন রেজিস্ট্যান্স আমি একটা নিয়েছি সাপোজ, ঠিক আছে? বলছে যে যদি এরকম একটা কিছু জিজ্ঞেস করে যে সাপোজ আফটার 1 মিনিট 1 মিনিট বাদে the voltage across the capacitor, say across the capacitor drops, কমে যায়, drops to say suppose 200 volt please, ঠিক আছে? 200 volts, find the output magnitude of the resistance, ঠিক আছে? find the output magnitude, find out or find the magnitude of resistance, magnitude of resistance, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে এখানে এমন একটা সার্কিট আছে, এবার ক্যাপাসিটরটাকে তুমি অলরেডি চার্জ করে রেখেছো, চার্জ করে রাখার পর তুমি এবার কি করেছো, ওটাকে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে গ্রাউন্ড করে দিই, মানে শর্ট সার্কিট করেছো। এবার কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে এখানে 500 ভোল্ট আছে, এইটা আমি জানি না, কিন্তু যখন এটা ডিসচার্জ করা শুরু হয়েছে, সেই ডিসচার্জ করতে করতে আমি ধরো টি ইকুয়ালস টু, এখানে কোনো টাইম বলে দিয়েছে, যেমন 1 মিনিট বলেছে, মানে আফটার 60 সেকেন্ড যখন হয়ে গেছে, 60 সেকেন্ডের পরে এই যে ভোল্টেজটা ছিল ক্যাপাসিটরের একটা ভোল্টেজ ছিল, 60 সেকেন্ডের পরে এই ভিসিটা কমে গিয়ে ভিসি ড্যাশ হয়ে গেছে, এটা ভিসি ছিল, ভিসি থেকে কমে গিয়ে ভিসি ড্যাশ হয়ে গেছে, দ্যাট ইজ 200 ভোল্ট, এটা বলে দিয়েছে। এবার বলেছে যে এইখানে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করেছি, সেই রেজিস্ট্যান্সের মানটা কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা করার চেষ্টা করো দেখি, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে ডিসচার্জিং কন্ডিশনে, সেটা বার করতে বলেছে। এটা করার চেষ্টা করো দেখি কে কিরকম করে করতে পারো। এটা মনে রাখবে, এটা ক্যাপাসিটরের ডিসচার্জিং এর অঙ্ক, ক্যাপাসিটরের ডিসচার্জিংটাকে আমি এখানে দেখছি। দেখি কে করতে পারে, চেষ্টা করো। কি করবে বলো, কোন ফর্মুলাটা ব্যবহার করবো বলো? স্যার ডিসচার্জিং এর যেটা রয়েছে স্যার, ওই ভি ডবল হ্যাঁ, ড্যাশ ইকুয়ালস টু ভি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস মাইনাস টি বাই বাই ল্যামডা, ল্যামডা।
হ্যাঁ তার মানে এখানে ভি ডবল ড্যাশটা কত আছে, 200 আছে, ভিটা কত আছে, 500 আছে, ই টু দি পাওয়ার মাইনাস টিটা কত আছে, 60 আছে, ল্যামডা মানে কত, আর সি, আরটা কত দেওয়া আছে, বার করতে বলেছে, সিটা কত আছে 20 মাইক্রোফ্যারাড, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তার মানে এখান থেকে তুমি বার করতে পারবে, দেখো 2 আর 5 এদিকে চলে এলো, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার উপরে চলে যাচ্ছে মাইনাস 10 ইন্টু 10 টু দি 60 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 20 আর, ঠিক আছে। তার মানে 20 কেটে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কত হচ্ছে দেখো, এটা এখান থেকে তুমি কি লিখতে পারবে যে মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়ালস টু ln 2/5। তাহলে আর সমান সমান কত হবে, মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ln 2/5, তাই না? এটা ক্যালকুলেশন করো, রেজাল্ট বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করো, রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক কি ঠিক নয় দেখো, হ্যাঁ স্যার। ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমরা কি আজকে আর এগোবো, না আমরা আজকে কম লোকজন রয়েছে, আমরা পরের দিন এগোবো? কারণ এর পরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ইন্ডাক্টরটা পড়বো। ইন্ডাক্টরের আগের দিন যেরকম তোমার ক্যাপাসিটারের ক্ষেত্রে, ক্যাপাসিটারের তোমার ক্যালকুলেশন গুলো করেছিলাম ম্যাথামেটিক্সটা, সেই ম্যাথামেটিক্সটা আমি ইন্ডাক্টরের জন্য করবো এরপরে। তো সেটা নেক্সট দিন করলে কি ভালো হয়, যে সবাই থাকলে তাহলে সবার পক্ষে বুঝতে সুবিধা হবে, অন্তত আরো দুজন যারা রয়েছে। আর তোমরা যদি হ্যাঁ বলো স্যার, যে, ওটাই ভালো স্যার। হ্যাঁ, তোমরা যদি বলো যে আরেকটু পোর্শন এগিয়ে দিতে, নাহলে আমি পরের দিন এগিয়ে দেবো। আদারওয়াইজ আমরা এখানেই কনক্লুড করে দেবো আর কি, ঠিক আছে? কারণ বন্ধুরা যেহেতু নেই, ওদের অসুবিধা হবে। অসুবিধা তো যেটুকু ইয়ে হচ্ছে, তাও সামনাসামনি হলে অনেকটা ওরা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওরা আসুক তাহলেই স্যার করুন, করাবে। হ্যাঁ, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক। এই রেজাল্টটা দেখবে মোটামুটি 3.27 মেগা ওহমস এর কাছাকাছি আসবে, ঠিক আছে? তো এই আচ্ছা এই অঙ্কটা তোমার মোটামুটি এরকম একটা রেজাল্ট নিয়ে আসবে। তো তোমার, আমরা যেটা করলাম এখনো পর্যন্ত সেটা হচ্ছে ক্যাপাসিটারটা পুরোপুরি স্টাডি করলাম, আর ক্যাপাসিটারের উপর দুটো প্রবলেম করে আমরা এই ক্যাপাসিটার পোর্শনটা কভার করেছি, ঠিক আছে? নেক্সট দিন আমরা ইন্ডাক্টরের উপর করব, এবং ইন্ডাক্টরের উপর আবার ওরকম দুটো প্রবলেম করব। তো এখান থেকে আমাদের 4টে ক্লাস হবে আর কি। এটা এখানে দুটো ক্লাস হচ্ছে, এখানে দুটো ক্লাস হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের ইন্ডাক্টর হবে। আর একটা দিন আমি এক্সট্রা আরো কিছু বলবো, ঠিক আছে? আর একটা এক্সট্রা দিন আমার লাগবে আর কি, মানে 3টে দিন যে বলছিলাম না, 3টে দিন আরো ট্রানজিয়েন্টের জন্য লাগবে। তো সেখানে আর 3টে দিন হয়ে গেলে মোটামুটি আমাদের এই সার্কিট থিওরি পোর্শনটা পুরোপুরি কভার। আমাদের আর কোনো কিছু বাকি থাকবে না। আমরা তখন এখানে তোমার নতুন সাবজেক্ট এখানে শুরু করে দেবো, পাওয়ার সিস্টেমটাকে আমরা শুরু করে দেবো, ঠিক আছে? এখানে পাওয়ার সিস্টেমটা চলবে, পাওয়ার সিস্টেমটা শুরু করবো, ঠিক আছে? পাওয়ার সিস্টেম ক্লাসটা আমরা শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের এই নোটটুকু পাঠিয়ে দিচ্ছি, আজকে তো বেশি হয়নি, তবুও এইখান থেকে 7 থেকে পেজ নাম্বার 7 টু পেজ নাম্বার 13 আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে এন্ড করলাম কলটাকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আসছি।